আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে ঘড়ি কাটায় ঠিক 8:50 আর আমি এখন যাচ্ছি অফিসে। আজকে অফিসে যেতে যেতে একটা জিনিসের সম্মুখীন হইলাম। আমার সাথে খুব বড় একটা ইনসিডেন্স ঘটে গেছে আজকে। আমি একটা বাসার নিচে দিয়ে আসছিলাম, তো বাসার ছাদ থেকে কবুতরের বাসা ছিল, ছাদের উপরে কবুতরের বাসা, এখান থেকে হয়তো কবুতরই ফেলেছে। এটা একটা বড় কাঠের টুকরা আমার এই সামনে দিয়ে গেছে। যদি এটা আমার মাথায় পড়তো তাহলে আমি হয়তো বা আজকে এখানে বসে ভিডিওটা করতে পারতাম। তখন হয়তো আমার হসপিটাল থাকতে হতো, কাঠটা খুব ভারী ছিল। তো প্রত্যক্ষদর্শী যারা দেখেছে তারা হয়তো এভাবেই দেখছে এবং ওরা আমারে বলছে যে ভাই, এটা যদি আপনার মাথায় লাগতো আপনার মাথায় তখন ফেটে যেত, তো আপনি আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার সাথে আমার মা মুরগির দোয়া আছে, আমার মা, আমার নানি, আমার সবার দোয়া আছে, বেঁচে আছে। আর একটা কথা আজকে বলবো, আমার ভিতর থেকে কেমন এই কথাটা আসতেছে, আমি আসলে এটা বলতে চাচ্ছি। আমরা মানুষ জাতি আসলে খুবই অসহায়। এটা কেন বললাম, গত 2 দিন আগে আমার মা অ্যাকসেপ্ট প্যারালাইসিস রোগী। তো ওনার ভারসাম্য ধরে রাখতে না পেরে ব্যথা পাইছে, পড়ে গিয়ে ব্যথা পাইছে। তো ওই জিনিসটাও গেল, আবার আমার উপর দিয়ে এমন একটা গেল। জিনিসটা সকাল সকাল খুবই খারাপ লাগছে আমার কাছে। আর আমি একটা কথা বলছি যে আমরা মানুষ জাতি হিসাবে আমরা খুবই অসহায় কেন বললাম, ওই দিন আমি হসপিটালে গেলাম জরুরি বিভাগে। আমি জরুরি বিভাগে যাওয়ার পর আমি যেটা দেখলাম যে আসলে আমরা মানুষরা বলি না যে কী বলবো, এত অসহায় আমরা, সেটা আসলে বলার বাহিরে। আমি আপনাদেরকে আসলে এক্সপ্লেন করতে পারবো না মানুষ হিসেবে আমরা কতটা অসহায়। জরুরি বিভাগে গেলে বোঝা যায় যে একটা মানুষের নিথর দেহ পড়ে আছে, তার উঠার শক্তি নাই, সে যে উঠে একটা কিছু করবে সেই শক্তিটা সে পাচ্ছে না, তার ওর শরীর খারাপ। দ্বিতীয়ত হসপিটালে যে বার্ন ইউনিটগুলো আছে, পোড়া রোগীগুলো যেটা আছে, গলা কাটা মুরগির মতো তারা এইভাবে লাফাচ্ছে, কিন্তু তারা যে কিছু করবে বা তারা যে উঠে বসবে কিছু করতে পারতেছে না। শুধুমাত্র তারা কি বলে এটাকে, চিৎকার। তাদের যে চিৎকার, সেই চিৎকার আপনার কানে যখন আসবে, আপনি তো সামনে থেকে দেখবেন যে আগুনে পোড়া দগ্ধ রুগী, সে মুরগির মতো, গলা কাটা মুরগির মতো লাফাচ্ছে। তারপরে হসপিটালের জরুরি বিভাগে রুগীরা যখন দেখবেন যে তার কোনো করার কিছু শক্তি নাই, তাকে উঠানো বসানো করানো হচ্ছে আরেকজন মানুষ এসে। আপনি যদি তখন ভিতরে মনুষ্যত্ব থাকে, মানুষ যদি থাকে, আপনি তখন ঠিক থাকতে পারবেন না। এটা কেন বললাম, আমরা আসলে মানুষরা একজন আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলতে, একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করতে দ্বিধাবোধ করি না। কিন্তু আমরা যদি আসলে এটা ভাবি যে আমাদের আসলে ওই জায়গা শেষ সীমানা ওইখানেই, আমার ভিতর থেকে রিয়ালাইজ হচ্ছে যে শেষ সীমানা ওইখানেই, ওই 3.5 হাত মাটি আর হচ্ছে সাদা কাপড়। আর আজকে সকাল থেকে ভিতর থেকে চরম লেভেলে একটা নাড়া দিছে। আমার সাথে একটা ইনসিডেন্স ঘটে গেল, তার মধ্যে যে আমার মার আজকে এই অবস্থা। হঠাৎ করে আম্মা পরে একেবারে মাথা টাথা ফাটাই ফেলছে, তারপরে আবার খুব প্রচণ্ড ব্যথা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বিপদ থেকে উদ্ধার হইতে পারি, আর আমি যাতে ভালো থাকতে পারি। আমার পরিবার পরিজনদের নিয়ে আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর সবার জন্য দোয়া রইল। আর সবাই যখন যে কোনো কিছু করবেন একটু সাবধানতার সাথে করবেন, একটু হুঁশিয়ার হয়ে করবেন। আদারওয়াইজ কখন কী হয়ে যায় কেউ জানি না আমরা। আর যতটুকু সম্ভব, আমরা তো এখন মানুষ জানি, তো আমাদের আসলে ওরকম মনুষ্যত্ব এখন ভিতরে কাজ করে না, আমাদের ভিতরে নাই। আমরা দেখবেন, আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন, ওই যার সাথে ভালো ব্যবহার করতেছেন হয়তো ও আপনার খারাপ ব্যবহার করতেছে, তখন হয়তো মাথা ঠিক থাকে না, এরকম হয়। তা আমাদের সবারই আসলে আমাদের নিজেদের ভিতর থেকে আসলে ঠিক হওয়া দরকার, ঠিক হওয়া প্রয়োজন। আমি আজকে মারা যাই, এখন যদি মারা যাই, একটু পরে আমার নামটা হয়ে যাবে অন্যরকম, আমার নাম থাকবে না, কারণ আমার নাম হয়ে যাবে লাশ। তো এই সব কিছু দিক নিয়ে আমার মনে হচ্ছে যে আমাদের সবাইকে সবার দিক থেকে আসলে পরিশুদ্ধ হওয়া প্রয়োজন। সবাইকে আসলে সবার দিক থেকে আসলে পরিবর্তন আনা প্রয়োজন আমাদের। তো দ্যাটস ইট। আর ভিডিওটা যারা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।